প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের শূন্যতা পূরণ করার জন্য উদারপন্থার রাজনীতি নিয়ে যে রাজনৈতিক দলটির জন্ম হয় সেটি হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। যার ফলে এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের দিন সারা বাংলাদেশের জনগণ উন্মুখ হয়ে বসেছিল এই রাজনৈতিক দলের পক্ষ থেকে বাংলাদেশের রাজনীতি পরিবর্তনের জন্য কি বার্তা আসে তা দেখার জন্য, শোনার জন্য এবং বোঝার জন্য। আর আত্মপ্রকাশের দিন এই দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তারা বাংলাদেশের বর্তমান সংবিধান সম্পূর্ণভাবে রহিত করে গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান রচনা করতে চান। বাংলাদেশের জনগণ এই বিষয়টিকে ভালোভাবে নেননি, কারণ বর্তমানে যে সংবিধান রয়েছে সেটি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে প্রাপ্ত একটি সংবিধান। দ্বিতীয়ত, আত্মপ্রকাশের দিন এ দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বাংলাদেশকে সেকেন্ড রিপাবলিক হিসেবে ঘোষণা করা হবে। এই বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি, কারণ 1971 সালে বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রথম রিপাবলিক হিসেবে ঘোষিত হয়েছে। এর বাইরে এ দলের নেতাকর্মীরা যেভাবে বাংলাদেশের রাষ্ট্রপতিকে নিয়ে টানাহেঁচড়া করেছেন, নানাভাবে গালমন্দ করেছেন, তাও বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি। পরবর্তীতে আমরা দেখতে পেলাম এই দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য জেনারেল ওয়াকারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এমনকি রাজপথে ওয়াকার না হাসনাত এই ধরনের বক্তব্য, এই ধরনের স্লোগানও দেওয়া হয়েছে এই দলের নেতাকর্মীদের পক্ষ থেকে। অথচ জুলাই গণঅভ্যুত্থানের মূল স্টেক হোল্ডার হিসেবে এ রাজনৈতিক দলটি জেনারেল ওয়াকারুজ্জামানকে মাথায় তুলে রাখা উচিত ছিল, কারণ আমরা দেখেছি 2014 সালে রাজপথে বিএনপি জামাতের দুর্বার আন্দোলনের মধ্য দিয়েও তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিবর্তন ঘটানো সম্ভব হয়নি, কারণ ওই সময়ে বাংলাদেশ সেনাবাহিনী সংবিধানের প্রতি আস্থা এবং অবিচল থেকেছিল বলে সংবিধানকে লঙ্ঘন করে নিজেদের নৈতিকতার ভিত্তিকে জায়গা দিতে পারছিল না বলেই ওই সময়ের আওয়ামী লীগ সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়নি, আওয়ামী লীগ সরকারকে হটানো যায়নি। পরবর্তীতে এই অভিযোগ পরবর্তী জেনারেলদের উপরও পড়েছিল, বিশেষ করে জেনারেল আজিজ, জেনারেল শফিউদ্দিন আহমেদ এবং ইকবাল করিম ভূঁইয়ার উপর। একদিকে এ দলের নেতাকর্মীরা পূর্ববর্তী জেনারেলদের সমালোচনা করছেন, আবার অন্যদিকে জেনারেল ওয়াকারুজ্জামানকে মাথায় তুলে রাখার পরিবর্তে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে নানা ধরনের বক্তব্য, বিবৃতি, হেয় প্রতিপন্ন করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার অপচেষ্টা বলে বাংলাদেশের সাধারণ জনগণ মনে করেন। যার জন্য এই দলের প্রতি বাংলাদেশের জনগণের যে সহানুভূতি ছিল সেই সহানুভূতিটা নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি এই দলটির নেতাকর্মীদের কেউ কেউ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানা ধরনের বক্তব্য, বিবৃতি দিচ্ছেন। অথচ রাজনৈতিক অঙ্গনে আলাপ রয়েছে এই ছাত্রদের এবং এই রাজনৈতিক দলটির অভিভাবকের ভূমিকা পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে একদিকে যেমনইভাবে আলাপ হচ্ছে এই রাজনৈতিক দলটি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সামনের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, আবার অন্যদিকে এও আলোচনা হচ্ছে এই দলটির যে সম্ভাবনা ছিল সে সম্ভাবনাটি নষ্ট করেছে এই দলের নেতাকর্মীরাও। তাই সামনের দিনগুলোতে যদি অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় চলে আসে, তখন এই রাজনৈতিক দলটিকে দিনের পর দিন দৌড়ানোর পর থাকতে হবে। কখন কি হয় তা দেখার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।